হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আমি কালকের লেকচারটাতে আপলোড করেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের মানে সমাধান কিভাবে করতে হয়। মূলত তিন ধরনের সমাধান হয়। এক নম্বর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন, দুই নম্বর হচ্ছে কমপ্লিটিং দ্য স্কোয়ার বা পূর্ণবর্গ পদ্ধতি, তিন নম্বর হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। তো আমি ওর উপর বেস করে একটা এক্সাম্পল করাবো, তারপর বাকিটি তোমাদের দেখিয়ে দিব কিভাবে করতে হয়। একটা এক্সাম্পল আমি তোমাদের করাবো যে 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3, যেখানে x নট ইকুয়াল টু 0। এখানে যদি x টা 0 হয়ে যায় তো এখানে কোনো সমাধানই পাওয়া যাবে না, কারণ এটাও 0 এটাও 0। তাহলে এটা 0 হবে না, এটা হয়ে যাবে ইনফিনিটি। 1/0 মানে ইনফিনিটি হয়ে যাবে। এটাকে আমি কি করব, যে লসাগু করব x। লসাগু করার পর কি আসছে, যে 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3। তারপর আসছে যে 10x স্কোয়ার মাইনাস 1, এবার কোনাকুনি গুণ করবো যে 3x হয়ে যাচ্ছে। এবার 3x টা আমি এই পাশে নিয়ে আসবো, মাইনাস 3x মাইনাস 1 0। তারপর এটাকে আমি কি করব, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমি সমাধান করব। উৎপাদকের বিশ্লেষণ কেমন ভাবে করতে হয় আমি বলেছিলাম যে এই সমীকরণটার কনস্ট্যান্ট বা ধ্রুবকের আগের যেটা সাইন এখানে কি আছে, নেগেটিভ আছে। তো এখানে আমি a ইন্টু সি মানে 10 ইন্টু 1 এটা গুণ করব। তারপর কি করতে হবে, যে ধ্রুবক পদের আগের যেটা সাইন আছে মাইনাস, ওই মাইনাস করে আমাকে 3x মেলাতে হবে। তো 10 হয়ে গেল, 10 কে আমি ভাঙি, 5 2 10। এবার আমি এখানে 5 আর 2 এর মধ্যে আমাকে মিলাতে হবে যে 3x আসছে কিনা মাইনাস করে। তো 5 থেকে দুইবার কি দিলে হয়, 3 হয়ে যায়, মিলছে। তো আমি এখানে কি বসাবো, যে 10x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তারপর এটা আমি মাইনাস দিয়ে গুণ করে দেবো, 10x স্কোয়ার মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস আর 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এই দুটো টার্ম থেকে আমার কমন আসছে কি 5x। দেখো এখানে 10x স্কোয়ার আছে আর এখানে 5x আছে। তো আমি এখান থেকেও 5x কমন নিতে পারি আর এখান থেকেও 5x কমন নিতে পারি। তো আমার কাছে আসছে 5x কমন নিলে আসবে যে 5x 2x মাইনাস 1, আর এখান থেকে আমি প্লাস 1 কমন নিব। প্লাস 1 কমন নিলে চলে আসবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমি এখানেও আমি দেখতে পাচ্ছি 2x মাইনাস 1 আছে, আর এখানেও দেখতে পাচ্ছি 2x মাইনাস 1 আছে। তো আমি এই দুটো থেকে আবার 2x মাইনাস 1 কমন নিই। এই দুটো থেকে যদি 2x মাইনাস 1 কমন নিই তো আমার কাছে পড়ে থাকছে যে 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তারপর কি বলেছিলাম, হয় এটা ইকুয়াল টু 0, না হয় এটা ইকুয়াল টু 0। হয় এটা ইকুয়াল টু 0, না হয় এটা ইকুয়াল টু 0। তো হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তো আমার কাছে x এর মানটা চলে আসছে 1/2। অথবা অথবা কি 5x প্লাস 1 ইকুয়াল টু 0। প্রথমে আমি এটা ইকুয়াল টু 0 লিখলাম, তো x এর মানটা 1/2 আসলো। তারপর আমি 5x প্লাস 1 ইকুয়াল টু 0 লিখছি, তো আমার x এর মানটা আসছে এখানে মাইনাস 1/5। তো আমার কাছে x এর মান কটা আসলো, দুটা আসলো। এর আগে আমি লেকচারে বলেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে আমি x এর মান দুটা পাবো। মূলত যে আমি মানে যে প্রক্রিয়ার মাধ্যমে আমি সমাধান করি, চাহে উৎপাদক বিশ্লেষণ হোক, চাহে পূর্ণবর্গ পদ্ধতি হোক, চাহে কমপ্লিটিং দ্য স্কোয়ার বা আরো অনেক কিছু আছে, তিন রকম মানে পদ্ধতি আছে। মূলত আমি যেটার সাহায্যে এই ম্যাথটা লাগাই সেম মানে অ্যান্সার আসবে। আমি যদি পূর্ণবর্গ পদ্ধতিতে লাগাই তো এক্স এর মানটা হাফ আসবে, এক্স এর মানটা -1/5 আসবে। তো এখানে আমার এক্স এর একটা বীজ কি আসলো 1/2, আর একটা বীজ আসলো -1/5। আমি বুঝলাম। এবার যেটা আলোচনা করব যে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক। নিরূপকের ইংলিশ হচ্ছে আমার কাছে ডিসক্রিমিনেন্ট। এবার শ্রীধর আচার্যের সূত্রটা কি, শ্রীধর আচার্যের সূত্রটা হচ্ছে যে একটা যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তো শ্রীধর আচার্য বলেছে যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যেখানে বিটা হচ্ছে আমার কাছে x এর সহগ, এখানে এটা হচ্ছে আমার কাছে x স্কোয়ারের সহগ, সিটা হচ্ছে এই সমীকরণটির কি ধ্রুবক পদ, আর এ হচ্ছে আমার কাছে x স্কোয়ারের সহগ। তো নিরূপকটা হচ্ছে আমার কাছে বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac টা হচ্ছে আমার কাছে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট।
ডিসক্রিমিনেন্ট। তারপর এই এই নিয়ে আমি একটু আলোচনা করব যে নিরূপকটা যদি পজিটিভ হয়ে যায় তো কি আসবে। দেখো, রুটের ভেতরের টার্মটা যদি পজিটিভ চলে আসে, রুটের ভেতরের টার্মটা যদি পজিটিভ আসলো, মানে আমি ধরলাম 1 আসলো, 2 আসলো বা 3 আসলো, ওই পজিটিভই তো, মানে 0 থেকে বড়। তো রুটের ভেতরের টার্মটা যদি 0 থেকে বড় চলে আসে, তো আমার এক্স এর মান আমি কি পাবো, একটা বাস্তব পাবো আর অসমান পাবো। যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, মানে রুটের ভেতরের টার্মটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড়, তো আমি দুটা বীজ কি পাবো, বীজদ্বয় বাস্তব আর অসমান। এবার অসমান কেন পাবো, যে একটা প্লাস চিহ্ন নিয়ে যদি আমি একটা মান পাবো আর একটা মাইনাস চিহ্ন যদি নিয়ে আর একটা মান পাবো, বুঝতে পারলে। এবার এটা তো হয়ে গেল একটা পজিটিভের ক্ষেত্রে। এবার যদি রুটের ভেতরে টার্মটা যদি বা বি স্কোয়ার মাইনাস 4ac যদি কি হয়, ইকুয়াল টু 0 হয়ে যায়, মানে রুটের ভেতরে টার্মটা যদি 0 হয়ে যায়, এখানে রুটের ভেতরে টার্মটা যদি 0 হয়ে যায়, তো রুটের ভেতরে টার্ম 0 মানে কি 0, এখানে মাইনাস বি প্লাস মাইনাস 0 হয়ে গেল, তো এখানে কোনো ইফেক্ট পড়বে না প্লাস মাইনাসের। তো আমার কাছে বীজদ্বয় কি থাকবে, বীজদ্বয় থাকবে আমার কাছে বাস্তব আর সমান থাকবে, সমান। এবার কি হচ্ছে, যে এই রুটের ভেতরে টার্মটা যদি নেগেটিভ হয়ে যায়, মানে 0 থেকে ছোট হয়ে যায়, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি কি হয় 0 থেকে ছোট হয়ে যায়, মানে 0 থেকে ছোট, তো 0 থেকে ছোট মানে কি √-1, √-2 বা √ আরো -3 -4 যা থাকে। তো রুটের ভেতরের টার্মটা যদি মাইনাস মানে 0 থেকে ছোট হয়ে যায়, তো আমি বীজদ্বয় কি পাবো, মানে এক্স এর কোনো মানই পাবো না। কারণ তুমি যদি ক্লাস 11-এ পড়ো, একটা জটিল সংখ্যা বা আরো দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার আছে ক্লাস 11-এ, জটিল সংখ্যা বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে এই রুটের ভেতরের টার্মটা মানে √-1টাকে আমরা কি বলে থাকি, আইওটা বলে থাকি। এখন ক্লাস 10 এগুলো পড়বে না, এটা ক্লাস 11-এ পড়বে। তো 11-এ তোমরা সব এই মানে মাইনাস নিয়ে সব আলোচনা করবে, তো আমি ওদিকে যাব না। বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়ে যায়, তো আমার এক্স এর কি মান আসবে, এক্স এর কোনো মানই আসবে না, মানে কোনো বীজই পাওয়া যাবে না, কোনো বীজ পাওয়া যাবে না, বুঝতে পারলে। এই তিনটা তোমরা অবশ্যই মনে রাখবে। মানে প্রথমটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তো অবশ্যই কি পাবো, বীজদ্বয়টা কি পাবো, বাস্তব পাবো আর অসমান পাবো। মানে অসমান বলতে একটা মান আসছে 2, একটা আসছে 3। এবার সমান বলতে একটা এক্স এর মান আসছে 2 আর অন্যটাও আসছে 2। অসমান বলতে একটা 2, একটা 3, একটা 5, একটা 9 এরকম আসতে পারে। এবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি নেগেটিভ হয়ে যায়, 0 থেকে ছোট যদি হয়ে যায়, তো এক্স এর কোনো আমি মানই পাবো না, মানে এখানে এক্স এর কোনো মানই পাবো না, বুঝতে পারলে। তো আজকে এতটুকুই। এর পরের দিন আমি কিছুটা এক্সাম্পল নিয়ে আমি আসবো এই নিরূপকের উপরে, যে কেমন করে কি আসছে, কোন এক্সাম্পল দিয়ে কিভাবে মানগুলো আসবে, কোনটা বীজদ্বয় বাস্তব হবে, কোনটা অসমান হবে, কোনটা সমান হবে এবং কোনটাতে বীজ পাবো না, এগুলো নিয়ে আমি এর পরের দিন আমি অবশ্যই আসবো, মানে উদাহরণ নিয়ে আমি একেবারে আসবো। তো আজকে এতটুকুই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে দিও এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও। তো ততক্ষণে গুড বাই, এরপরে ভিডিওতে দেখা হবে।